আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তোমরা সবাই তো ভাবতে পারো আমি এই জায়গা জঙ্গলের ভিতরে কী করতেছি। আসলে জঙ্গলের ভিতরে হাত দিয়ে বাইরে বাইরে আমি কিছু ঘাস রে চারায় হৃৎপন্ন করতেছি, মানে উদ্বোধন করতেছি আর কি। আর চারা তোলার শেষের দিকে কিন্তু চারাগুলো আমাদের গুছিয়ে নেওয়া হচ্ছে, কারণ এই চারাগুলো গুছানোর পরে আমাদের খেতে নিয়ে যাওয়ার পর রোপণ করতে হবে, মানে লাগাতে হবে আর কি। তো প্রায় শেষের দিকে আমার চারাগুলো করে দেওয়া আর শেষ হয়ে গেল। আমার ভাইয়ের মাথায় চারাগুলো উঠিয়ে দেওয়া হলো। আমার ভাই চারাগুলো নিয়ে যাচ্ছে ক্ষেতের দিকে, অলরেডি প্রায় ক্ষেতের দিকে চলে এসেছে। এখনই আমার ভাইয়ের কাছ থেকে আমি ধরে চারাগুলো নামিয়ে দিলাম। আর এদিকে আমার ভাই কিন্তু চারাগুলো নিয়ে এসেছে ধোয়ার জন্য, আর আমি হলাম আমার ভাইয়ের ক্যামেরাম্যান। অলরেডি সে কিন্তু চারাগুলো এই জায়গায় ধুচ্ছে। তুমি একটু দেখো তার চারাগুলো ধোয়া কি সুন্দর করে ধোয় ভাই। হাতে বাইরে বাইরে ধোয়, কিন্তু ধোয়া হয় না আর কি। সে ধুইতেছে ভালোই। তো অলরেডি তার ধোয়া শেষ। ধোয়া শেষে সে কি করবে এখন, তার যেটা কাজ সে হলো একটু মই টানবে। তো সে কিন্তু এই যে মই টানা শুরু করে দিল। তো সে কিন্তু মই টানতে গিয়ে কিন্তু খুব হরান, কারণ সে রোজা রাখছে। রোজা রেখে মই টানা আসলে খুব খাটনির কাজ। আমাকে ডাক পারতেছে, আমি যাইতেছি না, কারণ আমি হলাম তার ক্যামেরাম্যান। তো অলরেডি বৈশা বৈশা তার কাজগুলো দেখতেছি আর ক্যামেরা ধরে রাখছি, আর তোমাদেরকেও দেখাইতেছি। তো তোমরাও দেখো ভিডিওটা এবং উপলব্ধ করো ভিডিওটা কেমন হয়েছে। আর সেই দিক দিয়ে মই টানতে থাকো, আর তোমাদের সাথে আমি কিছু কথা বলি। কথা বলার সময় নাই, তো মই টানা প্রায় শেষের দিকে। তো সেগুলো ধানের চারাগুলো ছিটিয়ে নিচ্ছে, কারণ ধানের চারা না ছিটালে লাগাবে কি। অলরেডি ভাই কী করে লাগানো হয়ে গেল ধানের চারাগুলো, লাগানো শেষ। তো ভাই তারা গোসল করাবে, কারণ তারা খুব হরান হয়ে গেছে। এই জায়গায় আরেকজন এলো কী করে। তো দুই ভাই মিলা কিন্তু গোসল করতে নেমে গেল। গোসল করতেছে দুই ভাই, গোসল করুক, তারা অনেক শান্তি করে তারা গোসল করতেছে, কারণ অনেকক্ষণ কাজ করার পরে ঠান্ডা পানি পাইছে। এদিকে তাদের প্রায় গোসল শেষের দিকে। তারা এই জায়গায় গোসল করতেছে। গোসল করতে করতে এই জায়গা আবার দেখা যায় হঠাৎ করে তারা হাত পা মোছা শুরু করে দিছে। তো এই জায়গায় তারা হাত পা মুছতেছে। আমি একটু তাদের হাত পা মোছা দেখি এবং তোমাদেরকেও দেখাই। আর এদিকে তোমরা আরেকটা জিনিস জানতে পারবা, আমরা এক জায়গায় যাব, সেই জায়গায় যাওয়াটা তোমরা দেখতে পারবা। দেখতে চাইলে ফুল ভিডিওটা দেখতে হবে। তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি, কারণ বাসায় যেতে হবে। বাসায় গিয়ে যে জায়গায় যাবো সেই জায়গায় যাওয়ার জন্য রেডি হতে হবে। তো অলরেডি বাসায় যাওয়ার জন্য প্রায় আমরা বাসার রাস্তার শেষের দিকে চলে এসেছি। তাই একটু হালকা টপিক দিয়ে ভিডিওটা শুরু করছি। তো এই যে আমাদের বাসা, এটা বাড়ির পিছন সাইডটুক। তো বাড়িতে তারা ঢুকে গেল এবং তাদের পিছ পিছ আমিও ঢুকে গেলাম। তো আমাদের কাজ অলরেডি শেষ। এখন আমরা বের হয়ে গেছি দুই ভাই। এখন কিন্তু আমার যে মডেল ছিল সেই ক্যামেরাম্যান। তো যেতে হবে আমাদের মাছ ধরার যে পুকুরটা আছে সেই পুকুরটা দেখার জন্য। এই পুকুরে ভাই অনেক দিন আগে থেকে কিন্তু মাছ আছে, আর মাছ কয়েকটা মরেও গেছে। সেই মাছগুলো এখন না ধরলে কিন্তু একবারে থাকবে না মাছগুলো। তাই ভাবতেছি মাছগুলো ধরে ফেলা দরকার। এই দেখো তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ, এই যে মাছটা উঠাইতেছি। মাছটা উঠালে দেখি ভাই মাছটা একবারে গইলে গেছে মইরা। আর এটা দেখে ভাই আমাদের দুই ভাইয়ের মাথায় হাত। এই দেখো তোমরা দেখো। তো মাছ কবে ধরা যায় সেটা দেখার জন্য চলে যাচ্ছি আমরা আমার মুরব্বি, মানে আমার দাদার কাছে। তো এটাও কিন্তু আবার দাদার বাড়ির পিছনের সাইডই, মানে আমরা পিছন দিয়ে শুরু করলাম না এইসব। তো এই দেখো আমার ভাই একটা বড়ই দেখালো তোমাদেরকে। তো এই যে আমার দাদা একটু শুয়ে আছে, কারণ সে খুব ক্লান্ত, সারাদিন কাজ করেছে। তো রোজা রেখে কাজ করা কিন্তু বাস্তবে খুব ক্লান্ত কাজ। তো দাদার সাথে অনেক কথাবার্তা বলা হলো। কথাবার্তা বলার পরে আমার দাদা কিন্তু রাজি। দাদা বলল ঠিক আছে কালকেই ধরে ফেলো। তো আমরা কালকে ধরবো। তো এই খুশিতে আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে। তো বাসার দিকে যাওয়ার আগে ভাই ভাবলাম ইফতারি করতে হবে। তো ইফতারির জন্য ভাই দু একটা লেবু তো দরকার। তো এই জায়গায় আমার ভাই দেখো, আমি একটা লেবু ছিঁড়তে না ছিঁড়তে আমার ভাই কিন্তু এই জায়গা ফালাফালি করে লেবু ছিঁড়তে যায় ঘাসটা ভেঙে ফেলাইলো। তো এই তুমি দেখতে পারবা। তো এই জায়গায় আমি একটা লেবু ছিলাম। আলহামদুলিল্লাহ, তোমাদের যেই পুকুরটার বিষয়ে বলা হলো, সেই পুকুরটায় আমরা মাছ ধরবো। সেই মাছ ধরাটা তোমাদের দেখানো হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।